মা আমেনা বলছেন, আব্বা গো একটা কথা বলবো আব্বা। বলছেন, বেটি রে আচ্ছা বলো তুমি কি কথা বলবে বলো। আমেনা বলছেন, আব্বা গো অনেক দিন থেকে আমি আমার বাবা মায়ের দেশে যাইনি আব্বা। আব্বা গো কয়েকদিনের জন্য আমাকে ছুটি দেন আব্বা, আমি বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। কেমন এই কথা বলা হায়রে জানাবে আব্দুল মুত্তালিব। বাবা গো বাচ্চা ছেলের মতো মুখে কোনো উত্তর করলেন না, শুধু চোখ দিয়ে চরচর করে পানি চড়ে গেল। বাবা কাঁদতে আরম্ভ করেছেন। মায়া মেডা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া বলছেন, আব্বা গো আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। আব্বা গো আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। এই কথা বলে দিয়ে আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়ে আমার নবীকে চুমা খেতে খেতে মা আমেনা ঘরের মধ্যে চলে গেছে। এইদিকে বৃদ্ধ আব্দুল মুত্তালিব বেশ কিছুক্ষণ পর ডাক দিচ্ছেন, বেটি একবার তুমি আমার কাছে চলে আসো। আমেনা চলে আসলো। বলুন আব্বা কেন ডাকলেন আব্বা? আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা আজকে তুমি ছুটে চেয়েছিলে রে মা, আমি উত্তর দিনি রে মা, কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা আজকে যেমন তুমি আমার কাছে ছুটি চাইছো রে মা, আমার বেটা আব্দুল্লাহ ছুটি চেয়েছিল রে মা, আমি আব্দুল্লাহকে ছুটি দিয়েছিলাম মা, আমার বেটা আব্দুল্লাহ জীবিত ফিরে আসে রে মা। ওরে বেটি আমেনা আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছে রে আমেনা। আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে। ওরে আমেনা আমি তোমাকে বেটির মতো ভালোবাসি, কোনদিন বৌমা বলে ডাকিনি আমেনা। ওরে বেটি আমেনা আজকে তুমি যেতে চাইছো রে বাবা, ভাই আমার দিল বলছে যদি তুমিও আব্দুল্লাহর মতো ফিরে না আসো আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ওরে বেটি আমেনা তুমি যেতে চাইছো বাবা, তাই আমার দিল খানা কাঁদছে রে আমেনা। আমেনা বলছেন, আব্বা গো আমি যাব না আব্বা, কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না। কেমন শ্বশুর ছিল আরে কেমন আমেনা ছিল। আরে আমেনা শ্বশুর আব্বার চোখের পানি পরিষ্কার করে দিয়া বলছেন, আব্বা আমি যাব না, কিন্তু আপনি চোখের পানি ফেলবেন না। আব্দুল মুত্তালিব ভাবছেন আজকে আমেনাকে আমি ছুটি দিলাম না, আমেনার তো দিল কাঁদছে। আমার যদি স্বামী থাকতো হয়তো আমার স্বামী ছুটি দিয়ে দিত। আমার স্বামী জগতে বলি আমার দুনিয়াতে কিছুই নেই। আমেনা কত না কাঁদবে। আব্দুল মুত্তালিব ডেকে বলছেন, আমেনা বেটি রে আজকে তুমি যেতে চাইছো মা, তবে তোমাকে বেশি দিন ছুটি দিব না মা, যাও তোমাকে 1 সপ্তাহের ছুটি দিলাম মা, 1 সপ্তাহের মধ্যে তুমি চলে আসিও মা। তবে আমেনা একটা কথা মাথায় রাখি, আমেনা তুমি যাচ্ছ মদিনা, তুমি বেশি দিন থাকিও না রে মা। মা এই কথাটা তুমি ভাবিও না, আমার স্বামী নাই তো এসে কি করব। বেটি রে তোমার স্বামী নাই তো কি রে মা, আমি তোমার শ্বশুর ভাই এখনো বেঁচে আছি।
ওরে বেটি আমেনা, তুমি যদি না সরে মা, তোমার স্বামীর ঘরে বাতিকে জ্বালাবে, তোমার স্বামীর ঘরে আলোকে জ্বালাবে। ওরে বেটি আমেনা, তুমি বেশি দিন থাকিও না মা। তবে বেটি রে, তুমি এই কথাটা ভাবিও না আমার স্বামী নাই তুমি এসে কি করব। ওরে বেটি আমেনা, তোমাকে বেটির মতো ভালোবাসি আমেনা, তুমি তাড়াতাড়ি চলে আসিও। আমেনা বলছেন আব্বা গো, আব্বা গো আমি কথা দিলাম আমি বেশি দিন থাকবো না গো আব্বা। আরে আমেনা, বাবা যাওয়ার জন্য রেডি হচ্ছে না মা। তবে আব্দুল মুত্তালিব বলছেন বেটি রে, এত দূরের রাস্তা রে মা, তোমাকে একাই পাঠাবো না। আমেনা, তুমি এত দূরের রাস্তা বেটি একাই কেমন করে যাবে? আব্দুল মুত্তালিব একটা মেয়েকে দিলেন, যে মেয়েটার নাম ছিল উম্মে আয়মান। উম্মে আয়মানকে ডেকে বলছে বেটি যাও, আমেনাকে একটু সাথে করে নিয়ে যাও। তবে বেটির একটা কথা মাথায় রাখিও মা, এই আমেনার কোনো কষ্ট দিও না, কারণ আমেনার স্বামী জগতে বেঁচে নেই। যার স্বামী জগতে নেই তার দুনিয়াতে কিছুই নেই রে বেটি। আমেনার সঙ্গে সব সময় থাকিও। ঠিক আছে আব্বা, আপনি চিন্তা করবেন না, আমি আমেনাকে নিয়ে সুন্দরভাবে রাস্তাতে নিয়ে যাব। উম্মে আয়মান নবী আমার আর মা আমেনা বাবাকে দুলদুলে চেপে গেল। মাক্কাকে সালাম করে দিয়ে বাবাকে সালাম করলেন, সবাইকে সালাম করে দিয়ে লাগামটা টেনে দিয়েছেন বাবা। যেমনই লাগামটা টেনেছেন মা, বাবা গো এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম চোখের পানি ধরে রাখতে পারিনি। মায়া মেনা যেই উঠে দুলদুলে চেপেছিল মা, উম্মে আয়মান টান দিয়েছেন। দাঁড়াও, উম্মে আয়মান টান দিয়েছেন, বাবা দুলদুল চলতে লাগলো। তবে খোদার কসম মা আমেনা যে দুলদুলে চেপেছিল, বাবা ওই দুলদুলে চেপে চেপে আমেনা একবার সামনে দেখছেন, একবার পিছনে ঘুরে দেখছেন, একবার সামনে দেখছেন, একবার পিছনে ঘুরে দেখছেন। আমার নবী 6 বছর বয়সে মাকে জিজ্ঞেস করছেন, মা তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো মা? এর কারণটা কিছু বোঝা যায় না। আমেনা বলছেন বেটা রে, আমি কেন সামনে আর পিছনে দেখছি রে বেটা, এই কথাটা যদি বলে দিই তোমার মা থেকে জমিন সরে যাবে বেটা, আমি তোমাকে বলতে পারবো না। হায় রে নবী মুস্তাফা বলছেন মা গো, একবার তুমি বলে দাও না মা, একবার সামনে একবার পিছনে কেন দেখছো গো মা? মা একটু কারণটা তো বলো, একবার পিছনে একবার সামনে কেন দেখছেন? মা আমেনার কলেজা ফেটে গেল। আমার নবীকে বুকে নিয়া বলছেন বেটা রে, আমি এই জন্য পিছনে ঘুরে ঘুরে দেখছি রে বেটা। ওরে লাডলা দুলারা, আজকে আমি যে রাস্তাতে যাচ্ছি রে বেটা, ওই কে কথা বলছে দিচ্ছে ভাই, আমি আজকে যে রাস্তাতে যাচ্ছি ওই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল বেটা, জীবিত ফিরে আসেনি রে বেটা। আমিও যাচ্ছি রে লাডলা, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর মনে মনে বলছি বেটা রে, আমেনা যাচ্ছে মদিনা, যদি ঘুরে আসি তাহলে তোর তফ করব, আর আমেনা যদি ঘুরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিয়ে কথা বলতে নেই। আমার নবী 6 বছর বয়সে মার হাত ধরে কাঁদতে লাগলো, মা গো তুমি আজকে মরণের কথা কেন বললে মা? মা গো আমি, মা গো তুমি মরণের কথা কেন বললে মা? হায় রে নবী মুস্তাফা বলছেন মা গো, আমি তোমার গর্ভে থাকতে মা নিজের আব্বা জানকে
যখন 6 বছর তুমিও যদি চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। মা গো তুমি মরণের কথা বলিও না। মা তোমার গর্ভে থাকতে আমি আব্বাকে হারিয়েছি, আজকে মাত্র আমার 6 বছর। মা যদি তুমি চলে যাও আমি কাকে মা বলে ডাকবো, কাকে মা বলবো? মা গো যার জগতে মা নাই তার দুনিয়াতে কিছুই নেই। মা আমেনা থাকতে পারলেন না, আমার নবীকে বুকখানে লাগিয়ে আঁচলের ভিতরে ভরে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন লাডলা দুলারা কান্দিও বেটা কান্দিও না, চলো তোমাকে নিয়ে মদিনা যাবো রে বেটা। মা আমেনা বেটাকে বুকে নিয়ে বাবা মদিনায় পৌঁছে গেল। যেমনই মদিনায় যাওয়া হায়রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা। একটা মেয়ে চলে আসলো, আমেনা অনেক দিন পর তোমার বাবা মায়ের দেশে ফিরেছো আমেনা, তোমার লাডলা দুলারাকে নিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে এলাও। আর একটা মেয়ে চলে আসলো, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে এলাও। বাবা গো মা আমেনাকে দাওয়াত দিচ্ছেন। এই করতে করতে বন্ধুরা দাওয়াত খেতে খেতে মা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন তো ভাই আব্দুল মুত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? 1 সপ্তাহর ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেল, উম্মে আইমান বলছেন আমেনা তুমি কি দিন গন্তি করেছো? মক্কা থেকে আসা কদিন হইল? বলছেন আমি করি নাই। বলছে কদিন হইল? উম্মে আইমান বলছেন আমেনা আজকে মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা সামান পত্রগুলা বেঁধে নাও। উম্মে আইমান সামান পত্রগুলা গোছাচ্ছে। আমার নবী 6 বছর বয়সে মার চেহারা খানা দেখছে। আমার নবী জানে আমার মা সারা জীবনের মতো আমাকে ছেড়ে চলে যাবে। 6 বছর বয়সে মার চেহারা দেখছে। মা বলছেন বেটা রে এসো আমার বুকে এসো, চলো তোমার দাদু জানের কাছে যাও। আমার নবীকে বুকে নিয়া মদিনাকে সালাম করে দিয়া বাবা গো যেন দুলদুলে চেপে গেল। মা মা গো একটু শুনেন মা, কলেজা খানা পেটে যাবে। মা আমেনা যেমন দুলদুলে চেপে গেল, দুলদুল চলছে। হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে এসে মা আমেনা বলছেন আয়ে মা একটু দাঁড়িয়ে যাও। উম্মে আইমান বলছেন আমেনা এখানে কেন দাঁড়াবে? এখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, তুমি কেন দাঁড়াতে বলছো? বলছে না মানে এখানে 3টা রাস্তা। আচ্ছা বলো তুমি কোনটা রাস্তাতে যাবে? উম্মে আইমান বলছে না আমেনা আমি যাব বাম দিকে রাস্তাতে। মা আমেনা বলছে না আইমান বাম দিকে যেতে হবে না, তুমি ডান দিকের রাস্তাতে চলো। উম্মে আইমান বাবা দুলদুলকে টেনে দিয়া ডান দিকের রাস্তা ধরেছেন। বাবা কেমনে ধরেছেন মা গো শোনেন বাবা, কলেজা কানা পেটে যাবে মা। হায়
হারিয়ে যায়। ওই কথা বলছিস কেন? মা আমেনার যেমন কোনো জিনিস হারিয়ে যায়, মনে হচ্ছে কি হারিয়ে গেছে। জঙ্গলের দিকে চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আমার নবী জিজ্ঞেস করছেন, মা, মা গো, তোমার কি কিছু হারিয়ে গেছে মা? তুমি কি দেখছো মা? একবার বলো না মা। বলছেন, বেটা একটু আগিয়ে চলো। মা আমেনা একটু আগিয়ে গেছেন। হঠাৎ করে দুলদুলকে বলছেন, উম্মে আইমানকে বলছে, আইমান একটু দাঁড়িয়ে যাও। উম্মে আইমান বলছেন, আমেনা, এই জঙ্গলের মধ্যে কোনো বাড়ি নেই, কোনো ঘর নেই, কেন তুমি দাঁড়াতে বললেন? বলছেন একটু দাঁড়িয়ে যাও। উম্মে আইমান দাঁড়িয়ে গেল। মা আমেনা দুলদুল থেকে নেমে গেল আর একটা গাছের তলাতে আমেনা বসে গেল। গাছের তলাতে বসে গেছে নবী 6 বছর বয়সে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখছে না। মা কেন গাছের তলাতে বসিল? বাবা গো, গাছের তলাতে বসে গিয়া একবার উপরে নজর করেছে না, নিচে নজর করেছে না। আমার নবী দেখছেন মা কেন একবার উপরে তাকাচ্ছেন, একবার নিচে কেন তাকাচ্ছেন। আমেনা হঠাৎ করে নিচে তাকিয়ে ওই গাছের তলার এক মুঠি মাটি নিয়ে মা আমেনা নাকে লাগিয়ে শুনছেন। বাবা যেমনই শুনেছেন, আমেনা গাছের তলার মাটি নাকে লাগিয়ে শুনহার পরে কাঁদতে লাগলো। আমার নবী মার কাছে দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছেন, মা গো, তুমি কাঁদছো কেন? মা বল, তুমি গাছের তলার মাটি নাকে লাগিয়ে তুমি কেন কাঁদতে লাগলে? মা আমেনা বলছেন, আমি তোমাকে কেমন করে বলবো রে বেটা, যে গাছের তলার মাটি নাকে লাগিয়ে আমি কাঁদছি কেন রে লাল? কেন কেঁদেছিল? যে মা আমেনা যে গাছের তলার মাটি আজকে নাকে লাগিয়েছে, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। ওই আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল গাছের তলাতে। আব্দুল্লাহর পেটে ব্যথা ওই গাছের তলাতে চটপট করছিল। মা আমেনা ওই মাটি দিয়া নাকে লাগিয়েছে। মা আমেনা বুঝে গেল এই গাছের তলাতে আমার স্বামী কত চটপট করে কষ্ট করে ইন্তিকাল হয়েছিল। মা গো, যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াতে কিছুই নাই মা। হায়রে আমেনা ওই গাছের তলার মাটি। আমেনা নাকে লাগিয়ে কাঁদছে। উম্মে আইমান পাশে দাঁড়িয়ে আছে। আমার নবী জিজ্ঞেস করছেন, মা, মা গো, তুমি কান্দিও না মা, চলো চলো মা, তোমাকে নিয়ে একটু মক্কা নগর যাব। আমেনা ভাবছেন আমি যাব একটু। যেমনই আমেনা উঠে দাঁড়িয়েছেন, বাবা আমেনার পেটে যেন ব্যথা উঠে গেল। আমেনার পেটে ব্যথা। আমেনা বলছেন, বেটা রে, জানি না রে লাডলা দুলারা, আমার পেটে ব্যথা ব্যথা উঠে গেল। মনে হয় আমি আর মক্কা নগর যেতে পারবো না। বেটা আমার নবী দেরি করলেন না, নিজের পবিত্র হাতখানা মায়ের মুখে দিয়েছেন। মা গো, মা তুমি মরণের কথা বলিও না মা। মা গো, চলো তোমাকে আমি নিয়ে যাব মা। মা আমেনা বলছেন, বেটা রে, আমি আর মনে হয় যেতে পারবো না বেটা, আমার সময় কাছিয়ে গেছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। হায় রে আমার নবী মুস্তাফা বলছেন, মা গো, তুমি মরণের কথা বলিও না মা। বাবা গো, কোন সন্তানের সামনে মার যদি ইন্তিকাল হয়, কোন সন্তান দিল থাকতে পারবে না। হায় রে আমার নবী পাক, যেই নবীর নাম
মা আমেনা বুঝে গেল আমি আর যেতে পারবো না। আমার নবীকে ডাকছেন, বেটারে একটু কাছে আসো বেটা। আমার নবী মার কাছে চলে গেছেন। মা কি হলো মা? মা আমেনা কাঁদতে কাঁদতে আমার নবীকে বুকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে, আদর করছে। একবার চুপ কপালে, একবার মুখে, একবার গালে চুমা খাচ্ছে। আমার নবী বলছেন মা চলো মা, একটু বাড়ি চলো না মা। বলছেন বেটা রে আজকে তোমাকে চুমা খাচ্ছি বেটা, আর মনে হয় কোনোদিন চুমা খেতে পাবো না। আমার নবী ডুবরে ডুবরে কাঁদছে, মা গো বাড়ি চলো। বলছে বেটা রে আমার পেটে অতিরিক্ত ব্যথা উঠে গেল। আমেনা ভাবছেন আল্লাহ যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে বেটার দেখভাল কে করবে? হে বেটার আদর যত্ন কে করবে? যার মা থাকবে না সন্তানের মাথার ছাতা যেন উঠে যায়। আল্লাহ গো আমার সন্তানের দেখভাল কে করবে? পার্শ্বে কেউ ছিল না। জঙ্গলের মধ্যে ওই সাথে একটা মেয়ে ছিল উম্মে আয়মান। উম্মে আয়মানকে একটু কাছে ডাকলো, বাবা গো আমার নবীর হাতখানা ধরে উম্মে আয়মানের হাতে সঁপে দিয়েছেন। ওরে আয়মান আজ থেকে ছেলের বাবা ও তুমি, হে মা ও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। ওরে আয়মান শুনো, আমি যদি দুনিয়া থেকে চলে যাই লাডলা দুলারা কত না চচ্চর করে কাঁদবে। এই সন্তানের বাবা নাই, মাও থাকবে না। ওরে আয়মান আজ থেকে ছেলের বাবা ও তুমি, মা ও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। মা আমেনা জানে আমি যদি ইন্তিকাল হয়ে যাই আমার সন্তানকে কেটা বুকে লাগাবে। এই ছেলে কথা বলিস না বাবা। মা আমেনা ভাবছেন যদি আমি চলে যাই আমার সন্তানকে বুকে কে লাগাবে, কে গালে মুখে চুমা দিবে? মা আমেনা উম্মে আয়মানের হাতে আমার নবীকে সঁপে দিচ্ছে। বাবা একটু দিয়ে আনতেন ভাই, সেদিন আমার নবীর কতটা কষ্ট হয়েছে। যারা মা বাবাকে হারিয়েছেন, ইয়াতীম হয়েছেন, তারা ভালো করে জানে মা বাবা না থাকার ব্যথা কতটুকু হয়। আমার নবী মার দিকে দেখছেন, উম্মে আয়মানের হাতে যেন সঁপে দিচ্ছেন। উম্মে আয়মান আজ থেকে ছেলের বাবাও তুমি, মাও তুমি, একটা আদর যত্ন করিও। তবে আয়মান একটা কথা মাথায় রাখিও, এই ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা জগতে বেঁচে নেই। ওরে উম্মে আয়মান তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতীমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতীমের গায়ে দিও। যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। উম্মে আয়মান বলছে না তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে মতে দেব না। এই ছেলের মা জগতে বেঁচে নাই, আব্বা জগতে বেঁচে নাই। উম্মে আয়মান আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন। মা আমেনা আস্তে আস্তে করে চোখটাকে বন্ধ করে নিয়েছে। আমার নবী মার পাশে দাঁড়িয়ে আছে, ভাবছেন আমার মা এত দূর থেকে আসলো, হয়তো আমার মা একটু খাসতে গেছে, একটু ঘুমিয়ে গেছে। মা একটু ঘুমিয়ে যাক, ততক্ষণ আমি যাব আমার আব্বার কবরটা একটু জিয়ারত করব। এখানে একজনকে বসেন তো ভাই, এই বাচ্চাটা খুব জ্বালাচ্ছে। এখানে একজন বসেন তো ভাই, একজন বসেন এখানে। একজন বসো এখানে, একজন বসো। লাদেন আলিয়া বসে। তোরাকে বলছি রে বাবা, তবে মা আমেনা
ইন্তিকালের আগে আমার নবীকে ধরে একটা কথা বলেছিলেন, বেটারে ওরে লাডলা দুলারা, তুমি আমার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখো বেটা, কি দেখতে পাচ্ছ? আমার নবী দেখছেন কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। আমার নবী বলছেন, মা গো, নিয়ে আসলো নাকি মেশিন? একটু দাঁড়াও, আমি লাগাতে বলবো তখন লাগাবো না, লাড়বা না, তুমি শুতে যাও, ওখানে মাইক ভালো আছে, তুমি শুতে যাও ভাই, লাড়বাই না একটু, ওকে মানা করো, মানা করো, হ্যাঁ তুমি লাড়বাই না। মা মেনা বলছেন, বেটারে তুমি কিছু দেখতে পাচ্ছ না বেটা? বলছে, মা গো কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। মা মা মেনা বলছেন, বেটা ওইটা মাটি নয় রে, মাটি নয়, যেই জায়গাতে মাটি দেখছো রে বেটা, ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে বেটা। ওরে লাডলা দুলারা, তোমার আব্বা জানকে ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বা জানের জিয়ারত করিও বেটা। এই কথা বলে দিয়া ভাইয়া বেটা, আমার নবীকে বুকে নিয়া জানো টুকরো টুকরো কাঁদছেন বাবা, আরে কালে দুঃখে চুমাকে বলছেন, বেটা রে ঈশ্বরে বেটা, শেষের সবাই তোমাকে একটা কথা বলবো রে বেটা। মা মেনা কি বলেছেন জানেন? আমার নবীকে বুকে নিয়ে বলছেন, বেটা রে ওরে লাডলা দুলারা, আজকে যদি আমি দুনিয়া থেকে চলে যাই বেটা, তবে বেটা তুমি একাই হয়ে যাবে লাডলা। তবে বেটা শোনো, তোমাকে একটা কথা বলে যাই, মক্কা নগরে কেউ যদি তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি পাথর মারিও না। কেউ তোমাকে গালি দিয়ে দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমি পাথর মেরে দাও, জানি না ওই ছেলের বাপ মা আসিবে, তোমার উপরে আক্রমণ করবে, তোমার বাপ থাকবে না, আমি থাকবো না, কে তোমাকে বুকে নিবে রে বেটা? মা হবে না। আমার নবীকে বুকে নিয়ে কাঁদতে কাঁদতে মা মেনা শুয়ে গেল, চোখটা বন্ধ করেছেন। আমার নবীর মনের ধারণা, মা একটু ঘুমিয়ে যাক, আমি যাব আর আমার আব্বার কবরটা জিয়ারত করব। মার ঘুম ভাঙবে, মাকে বুকে করে নিয়ে দাদু জানের কাছে। কিন্তু মা, আমার নবীর মনের আশা মনে থাকলো, পূরণ হইল না। আমি না একদিনের জন্য ঘুমাইনি রে বাবা, সারা জীবনের জন্য আমি না চোখটাকে বন্ধ করে নিয়েছেন, আর কখনো চোখটা খুলবে না। হায় রে নবী মুস্তাফা, বাপের কবরের কাছে গিয়া যেন ডুবরে ডুবরে কাঁদছেন আর বলছেন, আব্বা গো, আব্বা গো, আমার আম্মা আজকে মরণের কথা বলছে গো আব্বা, আব্বা গো, আমি কোন দোষ করেছিলাম আব্বা, আপনি আমাকে ছেড়ে চলে গেলেন আব্বা, আব্বা গো, আজকে আমি একাই হয়ে গেছি আব্বা। বেশ কিছুক্ষণ পরে সেইখানে আমার নবী এত কেঁদেছিল রে বাবা, আমার নবীর কান্না দেখে সমস্ত ফেরেশতাদের চোখে পানি এসেছিল। আমার নবীর কান্না দেখে সমস্ত ফেরেশতাদের চোখে পানি, যত জীব জন্তুরা ছিল সবাই সেদিন হাউমাউ করে কেঁদেছিল। আমার নবী কতটা কেঁদেছিল, বাপের কবরে হাতটা রেখে দিয়ে বলছেন, আব্বা গো, আব্বা আমি মার গর্ভে থাকতে আব্বা আপনি আমাকে ছেড়ে চলে গেলেন আব্বা, আজকে মা অন্য অন্য কথা বলছে গো আব্বা, আমি কেমন করে থাকবো আব্বা। আমার নবীর কান্না দেখে সব ফেরেশতা হাউমাউ করে কাঁদতে লাগলো। বাবা গো, কাঁদতে কাঁদতে আমার নবী ভাবছেন, আল্লাহ আমার হয়তো মায়ের ঘুমটা ভেঙে গেছে, আল্লাহ আমি যাব আর মাকে বুকে করে নিয়ে দাদু জানের কাছে যাব। আমার নবী যখন যাচ্ছেন মার কাছে, দেখছেন মা এখনো ঘুমিয়ে আছে, বাবা ঘুমটা ভাঙেনি। আমার নবী ভাবছেন, আল্লাহ
আল্লাহ আমার মা এতদিন লম্বা কোনোদিন ঘুমায়নি, আজকে কেন ঘুমটা ভাগে না, আজকে কেন জাগে না। আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন, আল্লাহ মার ঘুম ভাঙলে নিয়ে যাব, কিন্তু মা একদিনের জন্য ঘুমায়নি ভাই, সারা জীবনের মতো মা ঘুমিয়ে গেছে। আমার নবী মার কাছে দাঁড়িয়ে ভাবছেন মাকে কেমন করে জাগাবো। আমার নবী নিজের কানখানা মায়ের সিনাতে রেখেছেন, দেখি মায়ের নিঃশ্বাস চলে কিনা। যেমন সিনাতে রেখেছে মা, মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না। আমার নবী ভাবছেন, আল্লাহ আমার মায়ের নিঃশ্বাস কেন বন্ধ, আমার মার কেন নিঃশ্বাস চলে না। উম্মে আইমান পার্শ্বে বুঝে গেল আমি না জগতে বেঁচে নাই। আমার নবীকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন বাবা, আর বলছেন বেটারে চলো তুমি বাড়ি চলো, তোমার মার কখনো জাগবে না বেটা। আমার নবী বলছেন, চাচিমা এটা কেমন কথা বলছেন, আমার মা একটু আগে আমাকে বুকে নিল, একটু আগে আমাকে চুমা খেলো, আমার মা কেন কথা বলবে না, আমার মা কেন জাগবে না, এখনই আমার মাকে নিয়ে যাব। আমার নবী কাঁদছেন, মা মা বলে কাঁদছেন। উম্মে আইমান বলছেন বেটারে আর মা মা বলে কান দিও না। কবি লিখেছেন বাবা, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা
যখন আমার নবী মার কাছে দাঁড়িয়ে বলছেন, মা গো একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরো না গো। মা গো তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি মা, এখন আমার মাত্র 6 বছর মা। মা যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমাকে কে বুকে নিবে, কে গালে মুখে চুমা খাবে? ওরে যুবকেরা, পৃথিবীতে সব খুঁজে পাবেন ভাই, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। মায়া মেনা সারা জীবনের মতো চলে গেল। আমার নবী মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বাবা গো, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। আজকে নবী মার কবরখানা বাপের কবর দেখছেন, আর মা দেখছেন সামনে শুয়ে আছে। বাবা গো, আমার নবী মার কাছে বসে বসে কাঁদছেন। উম্মে আইমান বলছেন, বেটা রে চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। আমার নবী 6 বছর বয়সে মাকে জড়িয়ে ধরেছে। মা, মা গো আমার সঙ্গে চলো মা, আমি খালি হাতে আমি দাদু জানের সামনে যেতে পারবো না মা। বাবা গো, কোন সন্তানের সামনে মার যদি ইন্তিকাল হয়ে যায়, কোন সন্তান দিলকে থামতে পারবে না। মা আমেনা জগৎটা ছেড়ে চলে গেছেন, নবী মার কাছে দাঁড়িয়ে আছেন, মাকে জড়িয়ে ধরে বলছেন, মা গো একবার চোখটা খুলো মা, আমাকে বুকখানে জড়িয়ে ধরো মা। মা গো তুমি জানো মা, আমার আব্বা জগতে নেই মা। মা গো তুমিও যদি চলে গেলে মা, আমি কার সারাতে থাকবো মা? কে আমাকে বুকে নিবে মা? কে আমাকে গোসল বানিয়ে দিবে? মা গো চলো। উম্মে আইমান থাকতে পারে না, আমার নবীকে বুকখানে নিয়ে বলছেন, বাবুরে চলো বাড়ি চলো, তোমাকে বাড়ি নিয়ে যাব। আমার নবী বলছেন, চাচি মা আমি মাকে ছাড়া যে থাকতে পারবো না, আমি মাকে নিয়ে যাব। উম্মে আইমান হাত তুলেছেন, আল্লাহ আমি ছেলেকে বুঝাবো, না মেনার কাফন দাফন করবো। বেরাদার বন্ধুরা, ওই সামনে দিক থেকে দুটা সাদা রঙের পোশাক পরে লোক চলে আসিল। বলছে, না চিন্তা করো না, আমেনাকে দিয়া দাও, আমেনার আমরা দাফন করে দিব। বাবা গো, আব্দুল্লাহর কবরখানা যেইখানে ছিল, আমেনাকে আবার সেইখানে দাফন করা হইল। আমার নবীর হাত ধরে বলছেন, বাটারে বাড়ি চলে। আমার নবী টুকরে টুকরে কাঁদছেন, চাচি মা আজকে আমার দাদু জান কত কাঁদছে, আমি খালি হাতে কেমন করে যাব? দাদু জান জিজ্ঞেস করবেন, দাদু ভাই বলো তোমার মা কোথায়? আমি কেমন করে বলবো? আমি মাকে আনতে পারলাম না, আমি মাকে হারিয়ে দিলাম। বাবা গো, আমার নবী কান্দে, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হয়, ইয়াতিমে করে গেলে আপায়া মারে ছেড়ে, ইয়াতিমে করে গেলে আপায়া মারে ছেড়ে। ও চানে সগে না সহে গুয়াবা আমার এই জীবনে, ইয়াতিমে করে গেলে আপায়া মারে ছেড়ে, ইয়াতিমে করে গেলে আপায়া মারে ছেড়ে। ওই আব্বা যদি থাকতো আমার কতই ভালোবাসিত, আব্বা যদি থাকতো আমার কতই ভালোবাসিত। ও গো আব্বা চলে গেলে আমার ছেড়ে, ও গো আব্বা চলে গেলে আমার ছেড়ে। ও জানে সগে না সহে গয়া পাওয়া আমার এই জীবনে, ইয়াতিমে করে গেলে আপায়া আমার ছেড়ে, ইয়াতিমে করে গেলে আপায়া আমার ছেড়ে।
यतीम करे गेले आपाया हमारे छेड़े यतीम करे गेले आपाया हमारे छेड़े यतीम करे गेले आपा उम्मा ईमान আমার নবীকে নিয়ে যাচ্ছেন বেটারে চলো তোমার মা তো চলে গেল চলো মা মেনা সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাবা গো মা মেনা জগৎটা ছাড়লেন এবার আমার নবীর আজ্ঞা ধরে নিয়ে চলে যাচ্ছেন বাড়ির দিকে কিন্তু আমার নবী একটু আগিয়ে গিয়েছেন আর পিছনে ঘুরে দেখছেন মার কবরখানা পিছনে ঘুরে দেখছেন বাপের কবরখানা আমার নবী বলছেন চাচিমা একটু আমার হাতখানা ছেড়ে দেন একবার মার কবরের কাছে যাব একবার মার জন্য দোয়া করব একবার বাপের কবরের কাছে যাব আমার আব্বার জন্য দোয়া করব বেরাদার বন্ধুগণ ভাই হাইরে আমার নবী পাক বাবা গো চলে আসেন মার কবরের কাছে ডুগরে ডুগরে কাঁদছে বাপের কবরের কাছে আসেন আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে না উম্মে আইমান বলছেন বাবা রে চলো বাড়ি চলো উম্মে আইমান আমার নবীকে নিয়ে যাচ্ছেন একটু দূর আগিয়ে গিয়েছেন উম্মে আইমান বলছেন বেটা তোমাকে একটা কথা বলবো কি কথা বল বলছে বেটা রে এখন তো যাচ্ছি তোমার মা যদি থাকতো তবে তোমার দাদু জানের জন্য কিছু বাজার করে নিয়ে যেত কোনো ফলমূল কিনে নিয়ে যেত বাবা রে তুমি একটু দাঁড়াও আমি তোমার দাদু জানের জন্য কিছু ফলগুলো কিনে নিই বাবা গো উম্মে আইমান আমার নবীকে বলছেন বাবা তুমি এক পা দুই পা করে আগাও আমার নবী চলে গেলেন আর উম্মে আইমান বাজার গেলেন কিছু ফল কেনার জন্য বাবা গো আমার নবী যখন যাচ্ছেন দেখছেন জানাবে আব্দুল মুত্তালিব একটা চেয়ারে বসে আছেন আর মাথাটা ঝুঁকিয়ে নিয়ে বাচ্চা ছেলের মতো ডুবরে ডুবরে কাঁদছেন আমেনা আমেনা বলে কাঁদছেন আমেনাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না আজকে 1 মাস যখন হয়ে গেছে আব্দুল মুত্তালিব কাঁদছেন আর আমার নবী জান নবী পাক দাদু জানের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন সামনে দাঁড়িয়ে গেছেন বন্ধুরা কান্না করা সুখ হয়ে শুনছে না বাবা আব্দুল মুত্তালিব আমেনা আমেনা বলে কাঁদছে না আমার নবী বলছে না দাদা যেমনই দাদু জান বলেছেন আব্দুল মুত্তালিব বাবা গো মাথাটা তুলে দিয়া তাকিয়ে দেখছে না বাবা আমার নবীর চোখ দুটো খুলে গেছে বন্ধুরা আমার নবীর চোখ দুটো যেন লাল লাল হয়ে গেছে মার জন্য এত কেঁদেছে না বাবার জন্য এত কেঁদেছে না ও যুবকেরা আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই ভালো তোমার মা কোথায় আমার নবী পাক শুধু মা শব্দখানা বলেছে না আর মুখে কথা বলতে পারে না আব্দুল মুত্তালিব বুঝে গেল আমার আব্দুল্লাহ যেমন ফিরে গেল না আমার আমেনাও ফিরে এল না আব্দুল মুত্তালিব আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে না দাদু ভাই তুমি কাঁদিও না আমার নবী বলছেন দাদা জান আমার মাকে আমি আনতে পারলাম না আমার মাকে রাস্তাতে হারিয়ে দিলাম বাবা গো জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকখানে নিয়েছেন আর বলছেন দাদু ভাই তুমি কাঁদিও না আমি সব সহ্য করিব তোমার চোখের পানি সহ্য করব না জোরে বলে দাদু ভাই তোমার মা নাই তো কি আমি তো তোমার দাদু জান এখনো বেঁচে আছি তুমি কাঁদিও না আব্দুল মুত্তালিব বাবা গো আমার নবীকে নিলেন আর গালে মুখে চুমা দিয়ে থাকলেন বাবা তবে বেরাদার বন্ধুগণ যার মা বাবা জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই বেরাদার বন্ধুগণ আমার নবী পাক মার গর্ভে থাকতে আব্বাকে হারালেন 6 বছর বয়সে মাকে হারালেন আচ্ছা বলুন তো ভাই এখন আমার নবী কার কাছে থাকলেন গো জোরে বলুন কার কাছে থাকলো দাদুর নাম কি আব্দুল মুত্তালিব দাদু জানের কাছে আমার নবী থাকতে লাগলেন তারপরের কি ঘটনা হচ্ছে আবার এখান থেকে শুরু হবে